আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতে বর্ণিত চতুর্থ স্কন্ধে ঊনবিংশ অধ্যায়ে মহারাজ পৃথু কীর্তক শত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান। মৈত্র বললেন, বিদুর, ভগবান মনুর ব্রহ্মাবর্ত ক্ষেত্র, যেখানে সরস্বতী নদী পূর্ব মুখে প্রবাহিতা, সেই স্থানে মহারাজ পৃথু শত অশ্বমেধ যজ্ঞের জন্য দীক্ষিত হলেন। দেবরাজ ইন্দ্র এই যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন দেখে ভাবলেন, এইভাবে তো পৃথুর কর্ম ও কর্মজনিত কৃতিত্ব মহিমা বা পুণ্য আমার কর্মকেও অতিক্রম করে যাবে। সুতরাং পৃথুর এই যজ্ঞ মহা উৎসব তার কাছে অসহনীয় হয়ে উঠল। মহারাজ পৃথুর যজ্ঞে সর্বাত্মা সর্বলোকগুরু জগদীশ্বর ভগবান শ্রীহরি যজ্ঞ স্বর রূপে সাক্ষাৎ দর্শন দিয়েছিলেন। তার সঙ্গে ব্রহ্মা, শিব এবং নিজ নিজ অনুচর বৃন্দ সহ লোকপালগণ উপস্থিত হয়েছিলেন। গন্ধর্ব, মনু এবং অপ্সরাগণ তখন ভগবানের স্তুতিগান করেছিলেন। সিদ্ধ, বিদ্যাধর, দৈত্য, দানব, যক্ষ, সুনন্দ ও নন্দ প্রমুখ ভগবানের পার্ষদ প্রধান এবং যারা সর্বদাই ভগবানের সেবার নির্মিত উৎসুক, সেই কপিল, নারদ, দত্তাত্রেয় এবং সনক আদি যজ্ঞেশ্বরগণ, এরা সকলে শ্রীহরির অনুসারী হয়ে সেই যজ্ঞে আগমন করেছিলেন। ভরত বংশীয় বিদুর সেই যজ্ঞে যজ্ঞ ধেনু, যে ধেনুর দুগ্ধ এবং তজজাত পদার্থ কেবলমাত্র যজ্ঞের প্রয়োজনেই ব্যবহৃত হয়, ধর্ম দুঘা রূপে উপস্থিত পৃথিবী কামধেনু রূপে যশমান মহারাজ পৃথুর প্রয়োজনীয় সমগ্র দ্রব্যই প্রদান করেছিলেন। নদী সকল ইক্ষু দক্ষাদি সর্বপ্রকার রস সেখানে বহন করে এনেছিলেন এবং অতি বৃহৎ মধুবর্ষী বৃক্ষসমূহ দুগ্ধ, দধি, অন্ন এবং ঘৃতাদি বিভিন্ন দ্রব্য প্রদান করেছিলেন। সমুদ্রে বহু প্রকারের রত্ন এবং পর্বত সকল চব্য, চস্য, লৌহ পেয়ে এই চতুর্বিধ খাদ্যদ্রব্য দান করেছিলেন এবং লোকপাল গণ সহ সকল লোক বিবিধ উপহার দ্রব্য তাকে সমর্পণ করেছিলেন। মহারাজ পৃথু কেবলমাত্র ভগবান শ্রীহরিকেই নিজের প্রভুরূপে স্বীকার করতেন। তার কৃপায় সেই যজ্ঞ অনুষ্ঠানে মহারাজ পৃথুর বিশেষ শ্রীবৃদ্ধি সাধিত হয়েছিল। কিন্তু দেবরাজ ইন্দ্র তা সহ্য করতে পারছিলেন না এবং তাই তিনি সেই যজ্ঞে বিঘ্ন ঘটাতে চেষ্টা করেছিলেন। মহারাজ পৃথু যখন অন্তিম শততম যজ্ঞটির দ্বারা ভগবান যজ্ঞেশ্বরের আরাধনা করেছিলেন, তখন ইন্দ্র ঈশার বশে গুপ্ত রূপে তার যজ্ঞের অশ্বটিকে হরণ করলেন, যার দ্বারা অধর্মেও ধর্মের ভ্রম উৎপন্ন হয় এবং যার আশ্রয় নেওয়াতে পাপাত্মা ব্যক্তিও ধার্মিক বলে প্রতিপন্ন হয়ে থাকে। সেই পাষাণ্ড বেশী ইন্দ্র নিজের রক্ষা কবচ রূপে ধারণ করেছিলেন। সেই বেশে তিনি যখন সেই অশ্বটিকে নিয়ে দ্রুত বেগে
আকাশ পথে গমন করেছিলেন, সেই সময় ভগবান আত্রিমণি তাকে দেখতে পেলেন। আত্রি এর প্রতি বিধান করতে বলায় মহারাজ পৃথুর মহারথী পুত্র প্রচন্ড ক্রুদ্ধ হয়ে থাম থাম বলতে বলতে ইন্দ্রকে হত্যা করার জন্য তার পশ্চাদ্ধাবন করলেন। ইন্দ্র মস্তকে জটাজুট এবং শরীরে ভৌম ধারণ করেছিলেন। তার সেই বেশ দেখে পৃথু তনয় তাকে মূর্তিমান ধর্ম বলে ধারণা করলেন এবং তার প্রতি বাণ নিক্ষেপ করলেন না। তিনি ইন্দ্রকে আক্রমণ না করে ফিরে আসেন দেখে মহর্ষি আত্রি তাকে পুনরায় ইন্দ্রকে হত্যা করার জন্য উৎসাহিত করলেন। বৎস, এই দেবতা ধর্ম ইন্দ্র তোমাদের জন্য তোমাদের যজ্ঞ নষ্ট করতে চাইছে। ইন্দ্র তোমাদের যজ্ঞ নষ্ট করতে চাইছে, তুমি একে বধ করো। আত্রিমণি তাকে এই কথা বললে পৃথু কুমার আকাশ পথে দ্রুত বেগে পলায়মান ইন্দ্রের পাশ্চাতে ক্রোধ হৃদয়ে সীতা হরণ কালে রাবণের প্রতি জটায়ুর মতো ধাপিত হলেন। স্বর্গাধীশ ইন্দ্র তাকে পাশ্চাৎ আসতে দেখে নিজের সেই বেশ এবং অশ্বকে পরিত্যাগ করে সেইখানেই অন্তর্ধান করলেন এবং সেই বীর রাজপুত্র নিজেদের যজ্ঞশব নিয়ে পিতার যজ্ঞশালায় ফিরে এলেন। প্রভাবশালী বিদুর তার সেই অদ্ভুত পরাক্রম দর্শন করে মহর্ষিগণ তার নামকরণ করলেন। এই বিজিতাশব এইরূপ যজ্ঞীয় পশুকে তলাকযুক্ত রূপে বন্ধন করা হলে পুনরায় ক্ষমতাশীল ইন্দ্র সেখানে ঘোর অন্ধকার সৃষ্টি করে তারই মধ্যে লুকায়াচিত হয়ে সেই অশ্বটিকে সোনার বন্ধন রজ্জু সবেত অপহরণ করলেন। আকাশ পথে দ্রুত পলায়ন পর ইন্দ্রকে আত্রিমণি পুনরায় বিজিতাশবকে দেখিয়ে দিলেন, কিন্তু ইন্দ্র কপাল কটাক্ষ ধারণ করে আছেন দেখে বীর রাজপুত্র বিজিতাশব তাকে বাধা দিলেন না। আত্রি তখন রাজকুমারকে পুনরায় উত্তেজিত করলেন এবং পৃথু তনয় তখন রোষ ভরে ইন্দ্রকে লক্ষ্য করে বাণ সন্ধান করলেন। তা দেখেই দেবরাজ সেই বেশ এবং অশ্বকে পরিত্যাগ করে সেখানেই অন্তর্হিত হয়ে গেলেন। বীর রাজপুত্র বিজিতাশব তখন অশ্ব নিয়ে পিতার যজ্ঞশালায় ফিরে এলেন। তখন থেকে ইন্দ্রের সেই নিন্দিত রূপ মন্দবুদ্ধি লোকেরা গ্রহণ করল। অশ্ব হরণের ইচ্ছায় ইন্দ্র যে রূপ ধারণ করেছিলেন সেইগুলি সবই পাপের খণ্ড হওয়া যায়, সেগুলিকে পাখণ্ড ও পাষাণ্ড বলা হয়। এক্ষেত্রে খণ্ড শব্দ চিহ্নবাচক। এইভাবে বৈন পৃথুর যজ্ঞ নষ্ট করবার ইচ্ছায় তার যজ্ঞীয় অশ্ব হরণকালে ইন্দ্র যেগুলি গ্রহণ এবং পরিত্যাগ করেছিলেন সেই সব নগ্ন, রক্তাম্বর তথা কাপালিক প্রভৃতি পাষাণ্ড পুণ্য আচারে মানুষের বুদ্ধি প্রায় মোহিত হয়ে যায়, কারণ এইসব নাস্তিক মত আপদ রমণীয় এবং বাক বিস্তারের বিশেষ পটু। প্রকৃত পক্ষে অবশ্যই
এইগুলি উপধর্ম মাত্র। মানুষ ভ্রমের বশে এগুলিকে ধর্ম বলে মেনে নিয়ে এদের প্রতি আসক্ত হয়। অনন্তর মহাপরাক্রমশালী মহারাজ পৃথু ইন্দ্রের এই অসদাচরণের কথা জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি নিজের ধনু উদ্যত করে তাতে বাণ আরোপণ করলেন। ক্রোধের বেশে তার মূর্তি তখন এমন ভয়াল রূপ ধারণ করল যে তার প্রতি দৃষ্টিপাত করা প্রায় অসম্ভব হয়ে উঠল। ঋতিকগণ যখন দেখলেন যে অসহ্য পরাক্রমশালী মহারাজ পৃথু ইন্দ্রকে বধ করতে প্রস্তুত হয়েছেন, তখন তারা তাকে নির্বৃত্ত করতে প্রয়াসী হয়ে বলতে লাগলেন, মহারাজ, আপনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, সুতরাং এ কথা আপনার অজ্ঞাত নয় যে যজ্ঞের দীক্ষিত হওয়া যার পর কেবলমাত্র শাস্ত্রবিহিত যজ্ঞ পশু ভিন্ন অন্য কাউকে বধ করা উচিত নয়। আপনার যজ্ঞে বিঘ্ন উৎপাদনকারী শত্রু ইন্দ্র তো আপনার যশের প্রভাবে ঈশাজীর্ণ হয়ে সমস্ত তেজ দীপ্তি হারিয়ে ফেলছে। আমরা অমেক আহ্বান মন্ত্রের দ্বারা তাকে এখানে আহ্বান করে আনছি এবং তাকে বলপূর্বক অগ্নিতে আহুতি দিয়ে দিচ্ছি। বিদুর যশমান মহারাজ পৃথুকে এই কথা বলে তার ঋতিকগণ রোষ ভরে ইন্দ্রকে আহ্বান করলেন। তারা হস্তে বুলক আহুতি প্রদানের উপযোগী যজ্ঞীয় পাত্র গ্রহণ করে আহুতি দিতে উদ্যত হয়েছেন। এমন সময়ে স্বয়ং ব্রহ্মা তাদের সম্মুখে উপস্থিত হয়ে বাধা দিলেন। তিনি বললেন, ঋতিকগণ, ইন্দ্রকে বধ করা তোমাদের উচিত নয়। ইন্দ্র নিজেও তো যজ্ঞ নামে অভিহিত হয়, সেও ভগবানেরই মূর্তি। তোমরা যজ্ঞ দ্বারা যে দেবতাদের আরাধনা করছ তারাও তো সকলে ইন্দ্রেরই অঙ্গ, অথচ তোমরা সেই যজ্ঞের সাহায্যই ইন্দ্রকে বধ করতে ইচ্ছুক হয়েছ। পৃথুর এই যজ্ঞ অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করতে গিয়ে ইন্দ্র যেসব পাখণ্ড ও পাষাণ্ড মতবাদের বিস্তার ঘটিয়েছে তা ধর্মের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়াবে। তোমরাও এই বিষয়ে মনোযোগ দাও। এখন তার সঙ্গে বেশি বিরুদ্ধ করো না, নতুবা সে আরো পাখণ্ড ও পাষণ্ড মার্গের মতবাদের প্রচার করবে। মহারাজ পৃথুর কৃতিত্ব এমনিতেই বিপুল ও ব্যাপক, তার না হয় 100-র চেয়ে একটু কম, অর্থাৎ 99টি যজ্ঞই থাকুক। তারপর তিনি রাজর্ষি পৃথুকে বললেন, রাজন, আপনি মোক্ষ ধর্মজ্ঞ, আপনার এই যজ্ঞ অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই। আপনার মঙ্গল হোক। আপনি এবং ইন্দ্র দুইজনেই পবিত্র কীর্তি ভগবান শ্রীহরির মূর্তি, সুতরাং আপনার স্বরূপভূত ইন্দ্রের প্রতি আপনার কুপিত হওয়া উচিত নয়। আপনার যজ্ঞ নির্বিঘ্নে সমাপ্ত হতে পারল না বলে আপনি চিন্তিত হবেন না। আমার অনুরোধের মর্যাদা রাখুন। দেখুন, বিধাতা যাতে বাদ
সাধন বাধা দেন। সেই কার্যে যে অহংকারের বশে নিজের বলে নিষ্পন্ন করার চিন্তা করতে থাকে, তার মন প্রথমত নিষ্ফল ক্রোধে নিতান্ত সন্তাপ্ত হয়ে শেষ পর্যন্ত মহামোহময় অন্ধকারে নিমজ্জিত হয়। সুতরাং আপনি এই যজ্ঞা অনুষ্ঠান থেকে বিরত হন। ইতিমধ্যেই ইন্দ্র যেসব পাখণ্ডাচার প্রবর্তন করছে, তার ফলে ধর্ম বিপন্ন হচ্ছে। দেবতারা অত্যন্ত দুরাগ্রহশালী হয়ে থাকে। সুতরাং ইন্দ্রের সুমতির অপেক্ষায় না থেকে আপনি যজ্ঞ বন্ধ করুন। দেখুন যে ইন্দ্র আপনার যজ্ঞদ্রোহী এবং অশ্বহরণকারী। তারই রচিত এইসব আপদ মনোহর পাখণ্ডের মতের প্রতি আকৃষ্ট হয়ে সাধারণ মানুষ সেদিকেই চলে যাচ্ছে। বেন, আপনি সাক্ষাৎ বিষ্ণুর অংশ। বেনের দুরাচারে যে ধর্ম লুপ্ত হতে বসেছিল, মানুষের সেই সময়োচিত যুগোপযোগী ধর্মের রক্ষার জন্য সম্প্রতি তার দেহ থেকে আপনি অবতীর্ণ হয়েছেন। সুতরাং হে প্রজাপালক, আপনার এই অবতারের উদ্দেশ্যে তথা বিশ্বের কল্যাণের কথা চিন্তা করে আপনি ভুণ্ড প্রভৃতি বিশ্বশ্রেষ্ঠা মুনীশ্বর গণের সংকল্প পূর্ণ করুন। এই ভয়ঙ্কর পাখণ্ড পথ ভোগবাদী নাস্তিক মতবাদ রূপ ইন্দ্রমায়া সর্বপ্রকার অধর্মের জননী। প্রভাবশালী মহারাজ, আপনি একে ধ্বংস করুন। মৈত্র বললেন, লোকগুরু ভগবান ব্রহ্মা এইভাবে অনুরোধ জানালে পরাক্রমশালী মহারাজ পৃথু যজ্ঞ সম্পর্কে আগ্রহ ত্যাগ করলেন এবং ইন্দ্রের সঙ্গ প্রীতিপূর্বক সন্ধি স্থাপন করলেন। এরপর তিনি যজ্ঞান্ত অবভূত স্নান সম্পন্ন করে নিবৃত্ত হলেন। তার যজ্ঞে তৃপ্ত দেবতারা সেই বহু কৃতিত্বশালী পৃথুকে অভীষ্ট বর প্রদান করলেন। বিদুর আদিরাত পৃথু আন্তরিক শ্রদ্ধার সঙ্গে ব্রাহ্মণদের দক্ষিণা দিলে সেই সম্মানিত বিপ্রগণ পরম সন্তুষ্ট চিত্তে তাকে অনেক আশীর্বাদ জ্ঞাপন করলেন। তারা বললেন, হে মহাবাহু, আপনার আহ্বানে যে পিতৃগণ, দেবতা, ঋষি এবং মানব বৃন্দ এখানে সমাগত হয়েছিলেন, তাদের সকলেই আপনি প্রভৃত্য দান দক্ষিণাদি ও সম্মান প্রদানের দ্বারা যথাযোগ্য সমাদর করছেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধে পৃথু বিজয়ে ঊনবিংশ অধ্যায়ে বঙ্গা অনুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।